আজকে আমি আপনাদের শোনাবো লোকাল বাসের গল্প। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা, কেমন আছেন সবাই? অনেক দিন পর একটা ভিডিও নিয়ে এসেছি, তাই তো? হ্যাঁ, অনেক দিন পর এসেছি। মাঝখানে আমি অনেক ব্যস্ত ছিলাম এবং অসুস্থ ছিলাম। আমার ঠান্ডায় গলা ভেঙে গিয়েছিল, সো এই জন্য আমি কোনো ব্লগ দিতে পারিনি। সো এই ব্লগটা অনেক আগের। আজকে আমি আপনাদের শোনাবো লোকাল বাসের গল্প। অ্যাকচুয়ালি লোকাল বাসের গল্প না, লোকাল বাসের একটা ব্লগ। একটা জায়গায় গিয়েছিলাম, তো ওইখানের মানে সারাদিন কিছু ফুটেজ নিয়েছি, ওইটার একটা গল্প শেয়ার করবো আপনাদের সঙ্গে। আর হচ্ছে সেটআপটা কেমন লাগছে, একটা হরর লাগছে না? অন্ধকার, ভয়াবহ। অ্যাকচুয়ালি এটা না আমি দেখতেছি যে কেমন লাগে লাইটিং সেটআপটা করে, যে দেখলাম যে না খুব হরর লাগতেছে। সামনে কখনো হরর ভিডিও বানাবো, হরর কোনো গল্প শোনাবো আপনাদের, তখন সেম এরকম একটা সেটআপ দিব। ভালো লাগতেছে না বাই দ্য ওয়ে? তাহলে এটা থাকুক। চলেন আমরা ভিডিও স্টার্ট করি। কোথাও ঘুরতে যাওয়ার আগে আমি আমার হেডফোনটা নিতে একদমই ভুলি না। দেখেন হেডফোনটা গোছাচ্ছি, কারণ জার্নি বোরিং করা যাবে না। সো বের হয়ে পড়লাম আর কি। এই যে পিছনে আমার মা, আমি আর আমার মায়ে যাচ্ছিলাম। সকালের ওয়েদারটা মারাত্মক সুন্দর ছিল, এত জোস ওয়েদার ছিল। আসলে সকাল তো এমনিও সুন্দর থাকে, আমরা ঢাকার মানুষজন তো সকাল দেখি না। এখনকার ইয়াং জেনারেশন আমরা সবাই অ্যাকচুয়ালি ঘুমাই থাকি, আমাদের সকাল হয় 12টার পরে, তাই না? আচ্ছা যাই হোক, যেতে থাকলাম। আমরা বাস স্ট্যান্ড থেকে উঠবো। বাস স্ট্যান্ডটা একটু সামনেই, কমার্স কলেজের সামনে থেকে বাসার একদম কাছেই, 1-2 মিনিট লাগে। হেঁটে হেঁটে যেতে থাকলাম আমি আর আমার মা। এই যে কমার্স কলেজ, চলে এসেছি সামনেই একদম। এখান থেকে বাসে উঠবো আমরা। এই যে আয়াত বাস, আয়াত বাসে করে যাবো আর কি। অ্যাকচুয়ালি আমরা যাবো যে জায়গায়, আয়াত বাসেই যাবো যে গন্তব্যে যাচ্ছি। অনেক দিন পরে বাসে ওঠা হয়েছে, প্রায় দীর্ঘ 1.5 বছর আমি কোনো বাসে উঠি না। তো মানে একদম অনেক দিন পর বাসে উঠতেছি, একটু অন্যরকম লাগতেছে ফিলিংসটা। এমনি অ্যাকচুয়ালি আমি পার্সোনালি বাস পছন্দ করি না, বাট মানে ঢাকা এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়াতে খুব ইজি বলতে মানে বাসই সুবিধাটা আছে। মেট্রো এখন তো এই মেট্রো তো ইদানিং হয়েছে, বাট আগে তো বাসই ছিল। ভাড়াও কম লাগে, আর যেহেতু স্টুডেন্ট কার্ড দেখালে তো আরও কম পড়ে যায়। তো এই তো যাচ্ছিলাম, বাট পার্সোনালি আমি মানে বাসে যাতায়াত পছন্দ করি না, আমার খুব বোরিং লাগে। বাট সকাল সকাল যাচ্ছিলাম, ফাঁকা ছিল, বাস জার্নিটা ভালোই লাগছিল, তেমন খারাপ না। যেতে থাকলাম। হঠাৎ এটা কোথায় যেন ছিল, বিজয় সরণির এই দিক আই গেস, সরি, প্রবাবলি এটা চীন সম্মেলনের দিক ছিল। তেজগাঁয়ের পরপরই, আগারগাঁর পরপরই ওখানে কী যেন জামাত সম্মেলনের কিছু একটা হয়েছিল। যাই হোক, এটা আমরা প্রায় কারণ বাজারের কাছাকাছি চলে এসেছিলাম। এই যে এটা হচ্ছে নটরডেম কলেজ, আর এই যে পশ কমলাপুর মতিঝিল। এই সেই চত্বর, মতিঝিল চত্বর, রাইট, খুব ফেমাস। আর এই জায়গাটা যাত্রাবাড়ি। যাত্রাবাড়ি আমার কাছে এত বোরিং লাগে, আর এখানে দুর্গন্ধ। আসলে আপনারা যারা যাত্রাবাড়িতে থাকেন কিছু বলার না ভাই, আপনারা যে এত সহ্য করেন প্রতিদিন এই ময়লা দুর্গন্ধ। যেতে থাকলাম আর কি। আমার বোরিং লাগছে হঠাৎ, অনেক মাথা করা ছিল, কারণ বাসে একটু মোশন সিকনেস হয় অনেক দিন পর উঠলে। আর এগুলো লোকাল বাস তো তেমন তো ভালো না। সো আমার কেমন একটু লাগছিল সকাল সকাল। এই ফল বাজারটা ভালো লাগছিল। এই এক টানেল, কেমন যেন অদ্ভুত টানেল, জায়গাটার নাম মনে নেই আমার। এখন রিক্সায় আছি, যেখানে যাচ্ছিলাম আর কি রিক্সা দিয়ে যেতে হয়। এই সেই বাজার। এই জায়গাটার নাম আমি বলবো না, একটু সিক্রেট রাখতে হবে, ঠিক আছে? যারা চিনবেন তারা কমেন্ট করে ফেলবেন অবশ্যই, ঠিক আছে? ঢাকারই একটা জায়গা, ভালোই লাগছিল, অনেক দিন পরে জায়গায় গেলাম। এটা একটা জায়গায় ছিল, আমি একটা হাইড করে দিলাম, এটা আমাদের একটা পার্সোনাল ম্যাটার আর কি। তারপর আর কি আমরা আমাদের ব্যক্তিগত কাজ মিটিং সেরে গেলাম গুলিস্তানে। দেখলাম এই যে টাকার মার্কেট, এখানে একটু ঘোরাঘুরি করলাম, হাঁটলাম। যে হ্যাঁ, মানুষজন তো খুব রিল টিল বানায়, ব্লগ টক বানায়, দেখি আমি একটু ঘুরে ঘুরে কী করা যায়। আমিও ছোটো ছোটো কিছু রিল বানাইছি, আপনারা দেখতে পারেন, আমার চ্যানেলে শর্টসই পাবেন।
বাই দ্য ওয়ে আমি কিন্তু অনেক শর্টস আপলোড করি, ওখানে আপনারা অবশ্যই আমার শর্টসগুলো দেখবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন। এই যে দেখেন, আর এই যে সুন্দর একটা কি বঙ্গিরাজ ঘোড়ার কিছু একটা কী যেন বলেন, কমেন্ট করে জানান, আমি ভুলে গেছি। তারপর ব্যাক করার পালা, মিরপুর ব্যাক করছি। উঠেছিলাম একটা বাসে, অনেকক্ষণ দাঁড়াইছিলাম, অনেকক্ষণ পরে সিট পাইছি। সো বসছিলাম, আমার অনেক টায়ার্ড লাগতেছে, বিকাল হয়ে গেছিলো প্রায়। আর এই দেখেন আমার এলোমেলো চুল, রোদ পড়তেছে, ভালোই লাগতেছে তাই না, খারাপ না, চুলগুলো উঠতেছে, ভালোই লাগে অ্যাকচুয়ালি। আমার বড় চুল অনেক ভালো লাগে, ছোটো চুল আমি পছন্দ করি না। আর এই মানুষ উইয়ার্ড, আমার এই বাসে অদ্ভুত মানুষজন, অসহ্য লাগে। আশেপাশে তাকায় থাকে, যে দেখেন একটা ঘুমাচ্ছে, দাঁড়ান আমি আবার দেখাচ্ছি, এই যে দেখেন, এই যে দেখেন, দেখছেন কী ভাই, কীরকম মানুষ, আজব, মানে যেখানে সেখানে ঘুমায় যায়, অসহ্যকর। কী জানি ভাই, আমার বাসে কখনো ঘুম পায় না। তারপর পেয়ে গেলাম উইন্ডো সিটে খুব রিল্যাক্স লাগছিলো, পাশের সিটটা খালি হয়ে গিয়েছিলো। এটা আই গেস মিরপুর একই। এই যে কবুতর কি সুন্দর, চলে এলাম মিরপুর 1, আমাদের মিরপুর একই শান্তি। এসে খুব ভালো লাগলো আমার, নিজের এলাকায় ব্যাক করছি। ব্লগ এন্ড।